আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের কাজ শুরু করব। মূলত পাওয়ার পয়েন্টে বিশাল কাজ রয়েছে। পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশনের যে কাজগুলো করা হয় সেই কাজগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায়। অফিসিয়াল যে কোনো প্রেজেন্টেশনের কাজ আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে পারেন। তো এই বিষয়ে আমরা বিস্তর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো ইনশাল্লাহ। আপনারাও পাশে থাকবেন এই আশা করছি। তো পাওয়ার পয়েন্ট ইনস্টল যারা দিয়েছেন, এর আগে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ করেছি, ওয়ার্ডের কাজ করেছি। তো যখন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল ইনস্টল দিয়েছিলাম সেই তার সাথেই পাওয়ার পয়েন্টটাই ছিল। আমরা এখানে একবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে মাইক্রোসফট অফিসের যে প্যাকেজটা ইনস্টল দেওয়া আছে, এখানে ক্লিক করলেই অনেকগুলো অপশন দেওয়া আছে। দেখুন, এখানে আমরা এক্সেলে কাজ করেছি। দেখুন, আরও অনেক অপশন আছে, আউটলুক আছে, পিকচার ম্যানেজার আছে, এই যে এখানে পাওয়ার পয়েন্ট আছে, পাবলিশার আছে। আমরা ওয়ার্ডের কাজ করেছি। তো মূলত আমরা এখন যে কাজটি শুরু করবো আজকে থেকে, সেটা হলো পাওয়ার পয়েন্টের এইটা। এরপরে আমরা ধারাবাহিকভাবে অন্যান্যগুলো শিখব। আমরা বলেছি এটাকে ছোট থেকে বড় সবগুলো বিষয় নিয়েই আমরা টিউটোরিয়াল তৈরি করব, যাতে আপনাদের এই বিষয়টা কাজে লাগে। অনেক বিষয় আছে ছোট বিষয়, কিন্তু খুবই প্রয়োজনীয়। এই বিষয়গুলো নিয়ে আমরা সবগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা যদি কোনো আমাদের ফোল্ডার্স থাকবে, আমরা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করছি পাওয়ার পয়েন্ট। নতুন কোনো ফাইল নেওয়ার জন্য আমরা এখান থেকে নিউ দেখুন, এখানে পাওয়ার পয়েন্টের এই যে একটা প্রেজেন্টেশন, এখান থেকেও তৈরি করতে পারবো। তো আমরা এইভাবে না করে আমরা এখান থেকে শুরু করছি। দেখুন, পাওয়ার পয়েন্ট। তো এখানে এটা ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন হবে। পাওয়ার পয়েন্ট ওপেন হওয়ার পরে নতুন একটা স্লাইড সহ এইটা ওপেন হবে, এরকম একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তো দেখুন, এখানে আমরা একটা সামারি দেখছি। এখানে হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, এগুলো সব আমরা আস্তে আস্তে দেখব। স্লাইড মেনু আছে, অ্যানিমেশনস, এরপর ভিউ। তাই এগুলো বিষয়। এটা এখানে টাইটেল দিতে পারবো, যে কোনো কিছু লিখতে পারবো আমরা এখানে। ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে সাবটাইটেল দিতে পারবো। অনেক বিষয় আছে এবং এত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। এই বিষয়টি খুবই আশ্চর্যজনক। পাওয়ার পয়েন্ট খুব মজার বিষয়, আপনি জানলে এই বিষয়টা আরও আমার খুব মজা লাগবে এবং আপনার কাজ করেও খুব শান্তি পাবেন। এবং প্রেজেন্টেশন, একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারলে এটা আপনার অনেক কাজে দিবে। আপনি একটা হয়তো কাজ পারেন, এই কাজটা আপনার প্রেজেন্টেশনের অভাবেই হয়তো দেখা যাবে যে কাজটা পাচ্ছেন না বা কাজের কোনো ভ্যালু পাচ্ছেন না। তো একটা প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা ধারাবাহিকভাবেই নেক্সট ক্লাসগুলো থেকে কিভাবে পাওয়ার পয়েন্ট শুরু করতে হয়, শেষ করতে হয়, সেভ দিতে হয়, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে শুধুমাত্র পরিচিতি থাকলো। দেখুন, এখানে অন্যান্য ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে যে মেনুগুলো আছে, এই মেনুগুলোও আছে। আমরা এগুলো সম্পর্কে যদি ওয়ার্ড এক্সেলে জেনেছি, তারপরে ধারাবাহিকভাবে এখানেও জানবো। কারণ অনেকে ওয়ার্ড এক্সেলের টিউটোরিয়াল নাও দেখতে পারে, অনেকে সরাসরি পাওয়ার পয়েন্টের এই টিউটোরিয়াল থেকেও শুরু করতে পারে। সেজন্য আমরা শুরু থেকে একদম শুরু করব। আমাদের মূল টার্গেট 0 থেকে শুরু করা। তো আজকে এ পর্যন্তই। আজকে পরিচিতি, পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত যে কাজটি করায়, প্রেজেন্টেশনের কাজটি করাই মূলত উদ্দেশ্য। তো এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।